যখন নাকি শুনলেন মহিলা সত্য কথা বলে দিলেন, আল্লাহর নবী মুসা সিজদার মধ্যে পড়ে কান্দে আর বলে, প্রভু গো, আমি যদি তোমার সত্য নবী হয়ে থাকি, আমার বিরুদ্ধে যে অপবাদ দেওয়ার জন্য মহিলা বাড়া করে আনলো, আল্লাহ তুমি কারুনকে তোমার গজব দিয়া তুমি ধ্বংস করে দাও। আল্লাহর নবী মুসা যখন লাগে সিজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ আমি তোমার সত্য নবী হয়ে থাকলে কারুনকে তুমি গজব দিয়া শেষ করে দাও। আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দেয়, নবী মুসা এই জমিনকে তোমার আনুগত্য বানায় দিলাম। ও মুসা, জমিনকে তুমি যা বলবা জমিন তোমার কথা তাই শুনবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, আরে জমিন খুজু, এ জমিন তারে ধরো, ইয়া আরদু খুজুহি, হে জমিন তাকে তুমি ধরো। আল্লাহর নবী মুসা যখন নাকি জমিনকে আদেশ করলেন, ইয়া আরদু খুজিহি, হে জমিন তাকে ধরো, এই কথা বলার পরে ফেরাউনকে জমিন এমন ভাবে গিলে ফেলতে আরম্ভ করলেন। প্রথমবার বলার কারণে হাঁটু পর্যন্ত তার নিচের অংশ জমিনে ডেবে গেল। দ্বিতীয়বার মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আরদু খুজিহি, হে জমিন তাকে আবার ধরো। দ্বিতীয়বার বলার কারণে কারণ পেট পর্যন্ত মাটির নিচে চলে গেল। 3 নম্বর বার যখন নাকি জমিনকে বললেন, ইয়া আরদু খুজিহি, হে জমিন তারে ধরো, 3 নম্বর বার বলার কারণে তুতা পর্যন্ত কারণ মাটির নিচে চলে গেল। 4 নম্বর বললেন, ইয়া আরদু খুজিহি, হে জমিন তারে ধরো। এই কথা বলার পরে এই যে কারণকে মাটি গিলে ফেললেন, একবারে মাটির নিচে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কারণ কিয়ামত পর্যন্ত তার শরীরের দৈর্ঘ্য যতটুকু ছিল প্রতিদিন অতটুকু মাটির নিচে সে ডেবে যায়। কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যাইতেই থাকবে। যখন ইসরাফিলে বাঁশির মধ্যে ফুঁক দিবে, তখন কারণ ওই যে জমিনের একবারে শেষ জায়গা থেকে আল্লাহর আদালতে হাসরের ময়দানে দাঁড়ায়া যাইবি। তাহলে বোঝা গেল এই জমিন মানুষকে গিলে ফেলে। এ মুসলমান, জমিনের উপরে আমরা বিচরণ করে আমরা মনে করতেছি যা মনে চায় তাই করে। জমিনকে আল্লাহ আপনার আনুগত্য বানায় দিলেন। আপনি জমিনের মধ্যে কুবাইলে জমিন কথা বলে না, লাঙ্গল দিয়ে হাল চাষ করলেও কথা বলে না। জমিন আপনার আনুগত্য বানায় দিয়েছেন, কিন্তু নাফরমানি যারা করে এই জমিন কিন্তু তাদেরকে ধরে, তাদেরকে ডাকে জমিনের ডাক। জমিন এইভাবে ডাকেন, আলাম ইয়াউমাম আলা ইয়াউমা তাকুলুল আরদ। জমিন ডেকে ডেকে বলেন, রে ইবনে আদম তামশি আলা জহরি, তুমি আমার উপরে বিচরণ করতেছ। হে বান্দা, তুমি আমার উপরে বিচরণ করতেছ। মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটের ভিতরে চলে আসবা। জমিন বলে, তামশি আলা জহরি, হে বান্দা বান্দিরা, তোমরা আমি জমিনের উপরে বিচরণ করতেছ। মাসিরুকা ফি বাতনি, এমন একটা সময় আসবে আমার পেটের ভিতরে চলে আসবা। জমিন ডাক দেয়, কয় দহুকা আলা জহরি, বান্দারে তুমি আমার উপরে হাসো আর হাসি ঠাট্টা করো। ফাতাবকি ফি বাতনি, এমন একটা সময় আসবে আমি জমিনের পেটের মধ্যে আসিয়া কত কান্না করবা। মুসলমান জমিন ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা রে, জমিনের উপরে নাফরমানি করিও না। হে পৃথিবীর মানুষ, আল্লাহর নবী জানায় দিয়েছে, জমিন ডাক দিয়া কয়, রে মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আমি কইলাম একাকিত্বের ঘর মাটির নিচে। হে দুনিয়ার মানুষ, আনা বাইতুত তুরাব,
কবর ডাকে আর বলে মানুষের আরে আমি মাটির ঘর, আনা বাইতুল গুরবা, আমি পোকামাকড়ের ঘর, আমি একা নির্জনের ঘর। এইভাবে জমিনের কবরের মাটি বান্দাকে বারবার ডাকে। এই জন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হুকুম করবে জমিনের মধ্যে যারা যা কিছু করেছে সব কিছু আল্লাহর হুকুমে জমিন আল্লাহর সামনে দাঁড়াইয়া বর্ণনা করে দিবি। এজন্য জমিনের উপরে চলতে খুব সাবধান। যাহা বলে মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জমিন। আপনি যা কিছু দুনিয়াতে আমল করবেন, ভোগ করবেন পরকাল। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টির শ্রেষ্ঠ মানব হিসাবে স্বীকৃতি দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদমের আওলাদকে সম্মান দিয়েছে। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং নদীতে সমুদ্রে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ তোমাদেরকে বৈচিত্র্যময় যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 1 নম্বরে সম্মানিত করেছেন, 2 নম্বরে জলে স্থলে যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন চলাচলের। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, শ্রেষ্ঠ বানিয়ে দিলাম। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের পিছনে কিছু সিকিউরিটি গার্ড, পাহারাদার নিযুক্ত করেছেন, যেগুলো সম্পর্কে আমরা ওয়াকেহাল, জানি না, বুঝি না। হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে 4 জন রাজ সাক্ষী আল্লাহর দরবারে দিবেন। কয়জন? 4 জন। 4 প্রকার সাক্ষী আল্লাহর দরবারে সাক্ষী দিবে। 4 জন রাজ সাক্ষী, প্রধান 4টি সাক্ষী। এই 4টি সাক্ষীর মধ্যে 1 নম্বরে রাজ সাক্ষী হলো জমিন। জমিন আপনার আমার জন্য সাক্ষী দিবে আল্লাহর আদালতে। আল্লাহ কুরআনে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা 4 জন রাজ সাক্ষীর মধ্যে 1ম নম্বর সাক্ষী হলো জমিন। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন এই জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার জমিনের নিচে তোমরা যাইবা, আবার জমিন থেকে তোমাদেরকে পুনরুত্থান করব, আবার উঠাইবে। এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জমিন দিয়ে আমরা চলাচল করি, জমিনের উপরে আমাদের বসবাস, নিত্যবাস। এই জমিনের ফসল ফল ফলাদি খেয়ে আমরা বেঁচে আছি। এই জমিন থেকে আমরা ফল ফলাদি উৎপন্ন করছি। এই জমিন থেকে আল্লাহ তাআলা অনেক গুপ্ত ধন রেখেছেন। যেমন জমিন থেকে আমরা গ্যাস, পেট্রোল, সোনা, রূপা, তামা, এই সব জিনিস জমিন থেকে আমরা উঠাইতেছি। আর আমরা জমিনের উপর বসবাস করতেছি, জমিনের উপর আমরা বিচরণ করছি। কিন্তু এই জমিন একদিন আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। এই জমিনের উপরে আমরা যে চলাচল করছি, যখন নাকি বান্দা জমিনের মধ্যে নাফরমানি করে, তখন জমিন কিন্তু বান্দাকে গিলে ফেলার জন্য বারবার চেষ্টা করে। কিন্তু রবের অনুমতি না থাকার কারণে জমিন কি করে না,
আমাদেরকে গিলে ফেলতে পারে না, আমাদেরকে নিতে পারে না। আর না হলে কিন্তু জমিন আমাদেরকে প্রতিনিয়ত যারা রবের নাফরমানি করে তাদেরকে গিলে ফেলার জন্য জমিন চেষ্টা করে। এই জমিন কিন্তু 4 রাত সাক্ষীর মধ্যে প্রথম নম্বর সাক্ষী দিবে জমিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন নাকি জমিন তার আপন ভয় কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জমিন বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষেরা বলবে জমিন রে তোমার কি হইল, তোমার পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু কেন বের করে দাও। হ্যাঁ জমিন তোর কি হয়েছে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তোমার পেটের ভিতরে যা কিছু আছে সব কেন বের করে দাও। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বয়ে বলতে থাকবে জমিন তোর কি হইল রে, সব গোপন তত্ত্ব কেন বের করে দিচ্ছিস। জমিন তখন তাদের জবাবে বলবেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, হে মানুষ আল্লাহ নির্দেশ দিয়েছে এই জন্য সব কিছু বের করে দিচ্ছে। তার নির্দেশে, আরো এখন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে যা কিছু আছে সব বের করে দিয়েছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, হ্যাঁ জমিন যখন নাকি বর্ণনা দিতে শুরু করবে আর বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রব বলছে সব কিছু বের করে দেওয়ার জন্য, তখন মানুষেরা ভয়ে কাঁপতে থাকবে, হায় রে জমিনের কি হইল, সব গোপন তত্ত্ব দেখা যায় জমিন বের করে দিচ্ছে। মানুষ ভয়ে আশ্চর্য হয়ে যাবে, ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, হায় রে জমিনের আজকে কি হইল, সব দিয়ে তার পেটের ভিতরে যা ছিল সব বের করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা জানো জমিন কি কি সংবাদ দিবে? আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন জমিন কি কি সংবাদ দিবে। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা রে জমিন সংবাদ দিবে দুনিয়াতে যত নর নারী যে যেই জায়গার মধ্যে যা কিছু করেছে, সমস্ত গোপন এবং প্রকাশ্যে যা কিছু করেছে সব কিছু সম্পর্কে জমিন একবারে ফটফট করে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলে দিবে। তাহলে এই জমিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে 4 রাত সাক্ষীর মধ্যে প্রথম নম্বর সাক্ষী হয়ে যাবে কি? জমিন। আর আমরা জমিনের মধ্যে 24 ঘন্টা আমাদের বসবাস বিচরণ, জমিন হবে প্রথম নম্বর সাক্ষী। এই জমিন কিন্তু বারবার যারা দুনিয়াতে নাফরমানি করে তাদেরকে গিলে ফেলার জন্য জমিন বারবার আল্লাহর কাছে চায়, প্রভু গো তোমার বান্দার নাফরমানি জমিন আমি আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ কয় বান্দা, আল্লাহ কয় জমিন রে, দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে চলাফেরা করার স্বাধীনতা দিলাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, ভালো পথে বান্দা চলবে স্বাধীনতা আছে, খারাপ পথে বান্দা চলবে স্বাধীনতা আছে। এরে জমিন এখন তুমি তারে ধরিও না, তবে অতিমাত্রায় যারা নাফরমানি করে তাদেরকে জমিন গিলে ফেলেছে এমনও ইতিহাস আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন। জমিন গিলে ফেলে মানুষকে ধরে ফেলে। লক্ষ্য করে দেখেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাফসীরের বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জামানায় যখন নাকি কারুনকে মহান আল্লাহ ধন সম্পদ দিলেন, সম্পদের মালিক বানাইলেন। কারুন এত পরিমাণ সম্পদের মালিক ছিল, কারুনের সম্পত্তির চাবিগুলো বহন করতে যুবকদের হিমশিম খাইতে হয়তো, এত পরিমাণ সে ধন সম্পদের মালিক ছিলেন।
কারণ ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, সে তাওরাতের হাফেজ ছিলেন। এই কারণ একদিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, তুমি যে উজির নিযুক্ত বানাইলা তোমার ভাই হারুনকে, এই উজির হওয়ার যোগ্য ছিল আমার, আমাকে তুমি তোমার উজির না বানাইয়া তুমি তোমার আপন ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উজির নিযুক্ত করলা। আর বলল, কারণ বলল, আমি তো চাচাতো ভাই, এই জন্য আমার বানায় নাই। হারুন তো তার আপন ভাই, এই জন্য তাকে সে উজির বানাইলো এবং তাকে নবী বানায় দিল। কিন্তু কারুনের জানা ছিল না এই পদমর্যাদা, নবুয়ত আর রিসালাত, ধন সম্পদ আর টাকা থাকলে পাওয়া যায় না, এটা হলো মহান আল্লাহ তাআলার ব্যাপার। কারণ কয়, আমি তো চাচাতো ভাই, এর লাগে আমার প্রধান উজির না বানাইয়া হারুন আলাইহিস সালাম রে বানাইলেন তার আপন ভাই। কিন্তু বিয়াকুব জানতো না যে নবুয়তি পাওয়া, রিসালাত পাওয়া, নবী মনোনীত হওয়া এটা কোনো দুনিয়ার ধন সম্পদ পদমর্যাদা, এটা সম্পদের কারণে হয় না, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে মনোনীত করবে সে নবী হবে। এইভাবে যখন কারুন মুসা আলাইহিস সালামকে দোষারোপ করতে লাগলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কারুন আদাওয়াতি, দুশমনী, হিংসা প্রকাশ করতে লাগলেন। আর দেখবেন সমাজের বড় বড় লোকেরা ভিতরে যদি হিংসা আর নিন্দার স্বভাবটা তার আখলাকের মধ্যে ঢুকে যায়, সে নিজেও ধ্বংস হবে, সমাজকে ধ্বংস করেও ছাড়বে। যদি কোনো আখলাক চরিত্রের মধ্যে অহংকার আর তাকাব্বুরির যে গুনাহ ঢুকে যায়, তখন নিজেও ধ্বংস হইব, সমাজের মধ্যে ধ্বংস হয়ে ওঠেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে অহংকার, তাকাব্বুরি, আদাওয়াত আর দুশমনী শুরু করে দিলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে বড় দুশমনী প্রকাশ শুরু করে দিলেন। বনি ইসরাইলের উপরে সে আক্রমণ, নির্যাতন আর অত্যাচার শুরু করে দিল। মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল গিয়া বলেন, মুসা নবী গো, এই যে কারুন আমাদের উপরে আক্রমণ আর অত্যাচার শুরু করে দিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ডাক দিয়া বললেন, কারুন রে, তোমার এত আল্লাহ ধন সম্পদের মালিক বানাইলেন, কোটি টাকার মালিক বানাইলেন, রে কারুন, তোমাকে যে আল্লাহ সম্পদ দিলেন, কারুনের সম্পদ দেখিয়া অন্য অন্য লোকেরা আফসোস করতে লাগলো। একদিন কারুন সাদা পোশাক পরিধান করিয়া, সাদা কচ্ছরের উপর সওয়ার হইয়া 4000 সঙ্গী দাসী নিয়া কারুন এক মজলিসে গেলেন। ওই মজলিসের লোকেরা কারুনকে দেখিয়া বললেন, কারুন রে, তোমারে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামতের অধিকারী তুমি হইলা, তুমি কত শাহানশাহ ভাবে চলো, আল্লাহ আমাদেরকে দেয় নাই। মুসলমান জানিয়া রাখবেন, ধন সম্পদ দেওয়া এটা কোনো কোনো সময় আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা ধারণ হয়। ধন সম্পদের আল্লাহ পাকের পরীক্ষা। এবার কারুনকে বলেন, কারণ তোমারে আল্লাহ ধন সম্পদ দিছে। কারণ কয়, আল্লাহ দিছে না, এটা আমার বিদ্যা বুদ্ধি দিয়ে অর্জন করছি, আল্লাহ আমারে দেয় নাই, আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি এই ধন সম্পদ অর্জন করেছি। তাকে দেখিয়া যারা বাহবা দিতেছিলেন আর যাদের ভিতরে আহলে কিতাবের ইলম আছে, তারা বলে, তোমরা নিপাত যাও, তোমরা কারুনের ধন সম্পদ দেখিয়া আল্লাহকে দোষারোপ করতে লাগলা, তারে ধনী বানাইলো, তোমারে গরিব বানাইলো। দেখবেন সমাজের ভিতরে 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 1 ভাই যদি ধনী হয়ে যায়, 3 ভাই কয় আল্লাহ তারে দেখছে, আমাদের দেখে নাই।
কয় কি কয় না, এটা বলা যাবে না। এর ধন সম্পদ হয়তো তার জন্য পরীক্ষা। ঠিক তেমনি ভাবে কারুনরে যখন নাকি বনি ইসরাইল দেখিয়া বাহবা দিতে লাগলেন, আর যাদের ভিতরে আহলে কিতাবের এলেন ছিল, তারা বলে, হে নাদানের গোষ্ঠী, ধন সম্পদ দেখিয়ে আফসোস করিও না, এই ধন সম্পদ হলো ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী ধন সম্পত্তির প্রতি এত আফসোস করতে নাই। যখন নাকি কারুন এইভাবে চলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ডাক দিয়া কয়, কারুন ভাই, তুমি তো আমার চাচাতো ভাই। বলে হ। তোমারে আল্লাহ এত পরিমাণ ধন সম্পদের মালিক বানাইলেন, তোমার ধন সম্পদের গোডাউনের চাবির একদল যুবকেরা বহন করতে করতে ক্লান্ত হয়ে যায়। আল্লাহ যে তোমার ধন সম্পদ দিলেন, আল্লাহর রাস্তায় তুমি প্রতি 1000 দিরহামে তুমি 1 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করো, আর 1000 বকরির মধ্য থেকে একটা বকরি আল্লাহর রাস্তায় দান করো। মুসা আলাইহিস সালাম কয়, তোমার যে আল্লাহ সম্পদ দিছে, তুমি 1000 দিনারে প্রতি 1 দিরহাম আল্লাহর রাস্তায় দান করো, আর 1000 বকরির যাকাত, একটা করে বকরি আল্লাহর রাস্তায় দান করো। এই কথা মুসা নবী জানাইয়া দিলেন কারুনরে। কারণ এই কথা শুনিয়া প্রথমে উনি স্বীকৃতি জানাইলেন, ঠিক আছে। যখন নাকি বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া তার ধন সম্পদ বকরির পালগুলো যখন নাকি সে গণনা করিয়া 1000 দিনারে 1 দিরহাম দিলে, 1000 বকরির মধ্য থেকে একটা বকরি দান করলে বিশাল বড় অঙ্কের টাকা এবং বকরি চলে যায়। কারণ কই, বাপ রে বাপ, এত টিহা আল্লাহর রাস্তায় দিতাম, আমার তো অনেক ধন সম্পদ, 1000 1 দিরহাম দিলে অনেক বড় অঙ্কের দিরহাম চলে যায়, 1000 একটা বকরি দিলে অনেক বকরি চলে যায়। এখন কয় না, মুসা নবীর এই কথা মানা যাবে না। এত দিরহাম কেন লাগে আমি আল্লাহর রাস্তায় দিতাম, আর এত বকরি কেন লাগে দিতাম? আমি তো এটা আমার বিদ্যা বুদ্ধি দিয়ে অর্জন করছি। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ধনী আছে, যাকাতের সময় যখন নাকি শুনে যে 2.5 লক্ষ টাকা আয়া পড়ে, 2.5 কোটির মধ্যে 2.5 লক্ষ, হাজারে 2.5 লাখে 2.5 যখন নাকি এই টাকার হিসাব অঙ্ক যখন করে, তখন কই, বাপ রে বাপ, এত টাকা যাকাত দিতাম, 2.5 কোটি 2.5 লাখ, এত টাকা যাকাত দিতাম, আর 1 লাখে 2.5 না। কারণেও কয় না, এত সম্পদ থেকে আমি এত দিরহাম কেন লাগে আল্লাহর রাস্তায় দিতাম, আর এত বকরি কেন লাগে দিতাম। এবার কারণ বলে, রে বনি ইসরাইল, মুসা নবী এতদিন যা কিছু বলল সব কিছু ভালো লেগেছে, এখন দেখি মুসা নবী আমার সম্পত্তি নিয়ে টান মারে, আমার ধন সম্পদের মধ্যে তার নজর পড়েছে। মুসা নবীর এই কথা মানা যাবে না, আমি এই কথা মানতে পারি না। এবার তার আনুগত্য যারা ছিল কারুনের, তারা বলে, লিডার, আপনি যা বলবেন আমরাও তাই আপনার কথা মানব। এবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কারুন আর বনি ইসরাইলের লোকেরা লেগে গেল। এবার কারুন বলে, রে বনি ইসরাইল, তোমরা সকলে একত্রিত হও, একত্রিত হইয়া মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আমরা একটা অপবাদ ছড়াইয়া দিব, যাতে করে সে ধ্বংস হয়ে যায়। অপবাদটা কি? বলে, একজন মহিলাকে ভাড়া করে আনিয়া তাকে আমি কিছু অর্থর লোভ দেখাইয়া মুসা নবীর বিরুদ্ধে লাগাইয়া দিব, যাতে করে মুসা নবী ধ্বংস হয়ে যায়। এবার কারণ তাই করলেন, বনে ইসরায়েলের লোকদেরকে নিয়ে একজন বেবিচারী মহিলাকে ডাকি আনলেন, এনে বলেন, মহিলা রে, তোমাকে আমরা এত টাকার পুরস্কার দেব, তুমি মুসা নবীর বিরুদ্ধে বলবা সে তোমার সাথে বেবিচারের মধ্যে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। দেখেন মহিলা ফিট করিয়াছি, মহিলা কারণের দরবারে আয়া কয়, ঠিক আছে, টাকা দিলে আমি তার বিরুদ্ধে কমু। এখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই মহিলা বেবিচারী সাক্ষী দিবে, তার সঙ্গে আকাম করছে।
কারণ আমার বনি ইসরাইলকে নিয়ে মুসা নবীর দরবারে গেলেন, গিয়া বললেন, ও পয়গম্বর মুসা, আমরা বনি ইসরাইল আপনার অপেক্ষায়, আপনি একটু আসেন, আসি আমাদেরকে ওয়াজ নসিহত করেন। মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে। এবার আল্লাহর নবী মুসা বনি ইসরাইলদের কাছে গেলেন, গিয়া ওয়াজ করতেছে, হে বনি ইসরাইল, যারা চুরি করবে তাদের হাত কাটা যাবে, যারা ব্যভিচারের অপবাদ পাওয়া যাবে তাদেরকে বেতরাঘাত করা হবে, বিবাহিত হইলে বেতরাঘাত করা হবে, অবিবাহিত হইলে বেতরাঘাত করা হবে, আর বিবাহিত হইলে তাকে পাথর মেরে হত্যা করা হবে। এই বলে মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে। তখন কারণ ডাক দেয়া কয়, ও ভাই মুসা, এই অপবাদ যদি তোমার বিরুদ্ধে পাওয়া যায় তাহলে তোমার বেলায় কি শাস্তি? মুসা আলাইহিস সালাম কয়, আমার বিরুদ্ধেও যদি এমন অপবাদ পাওয়া যায় তাহলে আমারও একই শাস্তি। বেবিচারের অপবাদ পাওয়া গেলে মাটিতে পুঁতে পাথর মেরে তাকে মেরে ফেলা, বিবাহিত হইলে আর অবিবাহিত হইলে তাকে বেতের আঘাত করা। যখন নাকি কারণ বলল আপনার বিরুদ্ধে হইলে কি শাস্তি মনে হবে, এবার কারণ সেই ভাড়া করা মহিলাকে ডেকে আনলেন, ডেকে এনে বলে, মুসা রে, এই মহিলা তোমার বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দিয়েছে। মুসা আলাইহিস সালাম কয়, তারে ডাকো। মহিলা মুসা নবীর দরবারে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম বলে, কিরে মহিলা, তুমি নাকি বলো তোমার সঙ্গে আমি এমন ঘৃণার কাজে লিপ্ত হয়েছি, আল্লাহর কসম করে বলো, আমি কি তোমার সঙ্গে এমন জঘন্য অপরাধে লিপ্ত হয়েছে? এবার মহিলাটা মুসা নবীরে দেখিয়া তার ভিতরে অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এবার মহিলা ডাক দেয়া কয়, মুসা গো, আমি পরকালে আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদাহি করতে পারবো না, আমি তওবা করতেছি। ও পয়গম্বর মুসা, আমাকে কারণ টাকার লোভ দেখাইয়া, বড় অঙ্কের টাকার লোভ দেখাইয়া আপনার বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ যাওয়ার জন্য আমারে বড় অঙ্কের টাকা দিয়েছে। আপনি এসব কাজ করেন নাই, হেরা আমারে বাড়া করে আনছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম